হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পেলে রেসপন্স করবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? ঠিক ঠিক আছে। তাহলে আমি প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? যেহেতু তোমরা দুজনেই নতুন, যেহেতু প্রথমে আমরা সিলেবাসটা জেনে নিই, সিলেবাসে কি কি আছে, তারপরে আমি পড়ানোর দিকে যাচ্ছি। দেখো, টোটাল তোমাদের 8টা পেপার, ঠিক আছে? 8টা পেপার। এই 8টা পেপারের মধ্যে দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল পেপার, পেপার 6 এবং পেপার 7, ঠিক আছে? এই দুটো হলো প্র্যাকটিক্যাল পেপার, আর বাকি সবগুলো থিওরি পেপার। দেখ, প্রথম পেপার, দ্বিতীয় পেপারটা খুবই সহজ পেপার, ঠিক আছে? এই পেপারটা তোমরা যদি শুধুমাত্র রিডিং পড়লেও কিন্তু বানিয়ে লিখতে পারবে। এই 3 নম্বর পেপার আর 4 নম্বর পেপারটা একটু কঠিন আছে, ঠিক আছে? তোমরা যদি এই প্র্যাকটিক্যালগুলো ভালো করে করো, তাহলে এই 3 নম্বর 4 নম্বর পেপারটা বুঝতে পারবে, কারণ প্র্যাকটিক্যালের বিষয়গুলি থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? ক্যাটালগিং প্র্যাকটিস আর ক্লাসিফিকেশন প্র্যাকটিস, এই দুটো প্র্যাকটিক্যাল পেপার। এই প্র্যাকটিক্যাল পেপারগুলোই আমরা কিন্তু এই যে এখানে থিওরিটিক্যাল পড়বো, যে ক্লাসিফিকেশন, আমরা এখানেও ক্লাসিফিকেশন দেখছি, অর্থাৎ এই পেপারের সাথে আমরা এই পেপারে লিঙ্ক পাবো, থিওরি পেপারে, ঠিক আছে? আর ক্যাটালগিং পেপারের সাথে আমরা এই পেপারটা লিঙ্ক পাবো। এই যে এখানে সিলেবাসটা ক্যাটালগিং, এখানেও ক্যাটালগিং আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাই প্র্যাকটিক্যাল, এটাই আমরা থিওরিটিক্যালটা পড়ছি, যেটা ফোর পেপারে। অর্থাৎ এখানে থিওরি পরীক্ষা হবে, এখানেও প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ঠিক আছে? এখানে থিওরি পরীক্ষা, এটি আমরা আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দেব। অর্থাৎ দুটো পেপার প্র্যাকটিক্যাল পেপার, আর বাকি সব হলো থিওরি পেপার, ঠিক আছে? আর হলো কম্পিউটার পেপারটা, তোমরা সকলেই অনেকেই কম্পিউটার অলরেডি জেনে এসেছো, অর্থাৎ নিচু ক্লাসে অলরেডি ধারণা রয়েছে, সেগুলোই তোমরা এখানে একটু পড়বে। কিছু কম্পিউটার প্রশ্ন দেখবে অলরেডি তোমরা আগে থেকেই জানো, ঠিক আছে? কম্পিউটার পেপারটা খুবই সহজ পেপার। আমি সমস্ত পেপারে নোট দিয়ে দেবো, এই নোটের নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? এবং পরীক্ষার সময় যে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার প্রোভাইড করব, ঠিক আছে? তার সাথে সাথে যা মানে প্র্যাকটিক্যাল পেপারের জন্য যা যা লাগে সমস্ত করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সিলেবাস সম্পর্কে মোটামুটি জানলাম, যে কটা পেপার রয়েছে এবং কোন পেপারটা বেশি জোর দেবো, ঠিক আছে? সেটা আমরা জানলাম। এখন আমরা চলে যাচ্ছি একদম থিওরি পেপারে চলে যাচ্ছি, মানে প্র্যাকটিক্যাল পেপারে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম আমরা 6 পেপার সম্পর্কে জানবো, তারপরে প্র্যাকটিক্যাল করব। 6 পেপারে প্র্যাকটিক্যাল কমপ্লিট হলেই তারপরে আমরা 7 পেপারে প্র্যাকটিক্যালটা ধরবো, ঠিক আছে? 6 পেপারের মধ্যে দুটো বিষয় রয়েছে, ডিডিসি রয়েছে এবং সাথে সিসি রয়েছে, ঠিক আছে? এই দুটো তোমাদের পিডিএফ প্রিন্টে পাঠিয়েছিলাম, ঠিক আছে? ডিডিসির মধ্যে দুটো ভাগ রয়েছে, দুটো দুটো পিডিএফ পাঠিয়েছিলাম, ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 বলে দুটো একটা পিডিএফ পাঠিয়েছিলাম, ঠিক আছে? ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 এর নিয়ে দুটো পিডিএফ পাঠিয়েছিলাম। আর কোলন ক্লাসিফিকেশন, এটা এটা আলাদা পার্ট, ঠিক আছে? সেটা সিসির পিডিএফ, অর্থাৎ 3টা পিডিএফ পাঠিয়েছিলাম। তোমাদের সর্বপ্রথম ভলিউম 1 ভলিউম 2 কমপ্লিট হওয়ার পরই আমরা কোলন ক্লাসিফিকেশন ধরবো, অর্থাৎ সিসিটা ধরবো। সিসি অর্থাৎ এই যে কোলন ক্লাসিফিকেশন, এখানে ক্লাসিফিকেশন এখানে বলা নেই ডিটেলসে, ঠিক আছে? এখন আমরা ডাইরেক্ট পড়ানোর দিকে চলে যাচ্ছি। দেখো, আমরা 3টা বই পাঠিয়ে দিয়েছি। সবার প্রথম আমরা ভলিউম 1 এর বইটা ফলো করব, সবার প্রথম, ঠিক আছে? ভলিউম 1 এর তোমাদের কাছে যদি না থাকে, বইটা কিনে নেওয়ার চেষ্টা করো। পিডিএফ দিয়ে এখন আপাতত প্র্যাকটিস করো, পরে কিনে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা বই সামনে থাকলে কি মানে প্র্যাকটিসটা তাড়াতাড়ি হয়, তো কম সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে হয়, ঠিক আছে? তোমাকে বই দিয়ে দিবে, 3টে বই পরীক্ষার সময় দিয়ে দিবে। যেখানে যেখানে তোমাদের পরীক্ষা পড়বে, যে সেন্টারে, সেই সেন্টার থেকে বই প্রোভাইড করে দিবে। বই দেখে দেখে তোমাদের পরীক্ষা দিতে হবে, ক্লাস নম্বর খুঁজে বের করতে হবে।
এখন সেই নিয়মগুলো তোমাকে এমন প্রশ্ন দিবে সেগুলো কম সময়ের মধ্যে খুঁজে বের করতে হবে, মানে যত বইটা সম্পর্কে জানবে, যত ঘাটাঘাটি করবে, তত বইটা ক্লাস নম্বরগুলো তত তাদের খুঁজে পেতে পারবে, মানে তার শব্দগুলো তত জানতে পারবে কোথায় কোন শব্দগুলো রয়েছে কত পৃষ্ঠায়। ঠিক আছে, দেখো ভলিউম ওয়ানে আসার পর তোমরা এটা ভলিউম ওয়ানের বই, সবার প্রথম তোমাদের ভলিউম ওয়ানে আসতে হবে। সবার প্রথম তোমরা ভলিউম ওয়ানের 471 পৃষ্ঠায় আসবে। ঠিক আছে, আমরা সবার প্রথম এডিশনটা দেখে নিই। দেখো তোমাদের কিন্তু 19 এডিশন দিয়ে পরীক্ষা আসে। ঠিক আছে, আরও অনেক এডিশন রয়েছে, 20 এডিশন পাবে। আর যখন তোমরা অন্যান্য ইউনিভার্সিটি যখন বই ফলো করবে তাদের আবার 20 এডিশন দিয়েও কিন্তু প্র্যাকটিস করায় ডিডিসি। কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা 19 এডিশনের বই ফলো করে, সেজন্য তোমরা 19 এডিশনের বই দেখবে। ঠিক আছে, আমরা তাহলে 19 এডিশনের বইটাই দেখি। মানে এডিশন অনেক রকম আছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা জায়গায় এডিশনের একই ব্যাখ্যা, কিন্তু এডিশনটা একটু চেঞ্জ করে দিই, যেমন বিভিন্ন মানে এডিশন বলতে বিভিন্ন টাইমে বের হওয়া। ঠিক আছে, এক এক এডিশন এক এক সালে যেটা বের হচ্ছে। এই যে আমরা ভলিউম ওয়ান, ঠিক আছে, ভলিউম ওয়ানের আমরা, তোমরা যখন দোকানে যখন বই কিনতে যাবে অথবা তোমরা প্রিন্ট করবে, যদি কোথাও পিডিএফ অলরেডি বিভিন্ন জায়গায় জেরক্স করা থাকে, ঠিক আছে, তখন দোকানদার জিজ্ঞেস করতে পারে যে কত এডিশনের বই লাগবে, তখন কিন্তু তোমরা বলবে যে 19 এডিশনের। ঠিক আছে, 19 এডিশনের ভলিউম ওয়ানের বইটা তোমাদের সর্বপ্রথমে আসবে। ঠিক আছে, তোমাদের দোকানদার বলে 19 এডিশনের বই ভলিউম ওয়ান ভলিউম টু। ঠিক আছে, দুটো বই, আরেকটা ভিডিও তোমাদের পাঠিয়েছি। 19 এডিশন ভলিউম ওয়ানের 471 পৃষ্ঠা সর্বপ্রথম আসবে, কারণ সেখান থেকে তোমাদের ডিডিসি সর্বপ্রথম শুরু হবে। ঠিক আছে, 471, তাহলে আমরা 471 পৃষ্ঠায় আসবো। ঠিক আছে, অর্থাৎ সবার শেষের দিকে পৃষ্ঠাগুলো বলা চলে এক কথা। এখন আমরা 471-এ আসি। দেখো আমরা 471 পৃষ্ঠায় আসলাম। ঠিক আছে, 471 পৃষ্ঠায় আসার পরই আমরা দেখতে পাচ্ছি কিন্তু, দেখো তোমরা 471-এ এসেছো, আগে বলো। তোমাদের কাছে পিডিএফ আছে ভলিউম ওয়ানের? শুনতে পাচ্ছ? হ্যাঁ, পিডিএফে দেখো সবার প্রথম 471 পৃষ্ঠা যদি আসো, সেখানে কি দেখতে পাচ্ছ এটা বলো আগে। তোমরা নিজেরা আসো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে, কারণ আমি বলে দিলে তো তোমরা সেম ভাবে ওই ভিডিও পাঠিয়ে দিচ্ছি, সেভাবে দেখা হয়ে গেল। ঠিক আছে, তোমরা যখন খুশি দেখতে পারবে, তোমরা আগে নিজেরা আসো, তাহলে বুঝতে পারবে যে মানে কোথায় আছে। মানে তোমাকে সবসময় সেখানেই আসতে হবে, মানে যে ডিডিসি 6 পেপারে ডিডিসি যে ধরনের প্রশ্ন দেখ না কেন, সবার প্রথম তোমাকে এখানেই আসতে হবে। ঠিক আছে, মানে এখান থেকে তোমাদের প্র্যাকটিক্যাল শুরু। 471 পৃষ্ঠা আসলে বলবে, তারপরে আমি পরেরটা শুরু করবো। ঠিক আছে, সবার শেষের দিকে পৃষ্ঠা, একদম সবার শেষের দিকে 2-3টা পৃষ্ঠা একটু আগে পেয়ে যাবে, 4-5টা পৃষ্ঠা। ঠিক আছে, পৃষ্ঠা অনেকগুলো হবে। ঠিক আছে, তুমি কি লেখা দেখতে পাচ্ছ সেটা বলো, উপরে হেডিং এ কি লেখা আছে? হ্যাঁ ঠিক। হুম, অর্থাৎ সামারিস। হুম হুম, ঠিক, বুঝতে পেরেছি। দেখো সবার প্রথম তোমরা এখানে আসার পর দেখো সামারি বলে একটা লেখা দেখতে পারো, সামারিস। ঠিক আছে, দেখো এই সামারিসকে আমরা 3টি ভাগে ভাগ করি। ঠিক আছে, 3টে ভাগ রয়েছে এর, সামারি 3টে ভাগ রয়েছে। একটা হলো ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি এবং থার্ড সামারি। ঠিক আছে, দেখো ফার্স্ট সামারির মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি 00 থেকে 900। আমরা যখন পরের পৃষ্ঠায় যাব তখন কিন্তু আমরা সেকেন্ড সামারি দেখতে পাবো। ঠিক আছে, 3টে ভাগ। আমরা এই পৃষ্ঠায় যখন আসি, পরের পৃষ্ঠা সেকেন্ড সামারি। ঠিক আছে, পরের পৃষ্ঠা অর্থাৎ 471 উপর নিচ্ছে 472 পৃষ্ঠা। ঠিক আছে, আমরা সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড সামারি।
তারপরে থেকে আমরা এগুলো সেকেন্ড সামারি, এগুলো সমস্ত মানে বিষয়গুলো রয়েছে, আমরা পরে একটু পরে বলবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড সামারি। ঠিক আছে, এখান থেকে আবার থার্ড সামারি শুরু হয়েছে 473 পৃষ্ঠা। তো এই তিনটে সামারিতে ভাগ করেছে সামারিকে। ঠিক আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। ঠিক আছে, আমরা তাহলে সর্বপ্রথম ফার্স্ট সামারি সম্পর্কে জেনে নিই। দেখো ফার্স্ট সামারি সম্পর্কে আমরা যদি আমরা জেনে নিই, দেখো এখানে আমরা সর্বপ্রথম 0, 0, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900। দেখো এইগুলো এক একটা ক্লাস নম্বর, ক্লাস নম্বর। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো ক্লাস নম্বর, আর এদিকে এক একটা ক্লাস নম্বরে এক একটা করে সাবজেক্ট পাচ্ছি আমরা। ঠিক আছে, যেমন 400 ক্লাস নম্বরে আমরা ল্যাঙ্গুয়েজ বলে একটা সাবজেক্ট পাচ্ছি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্লাস নম্বর কত, 400। পিওর সায়েন্সের ক্লাস নম্বর কত, 500। এরকম করে প্রত্যেকটা ক্লাস নম্বরে কিন্তু এক একটা করে সাবজেক্ট পাচ্ছি। ঠিক আছে, মেন সাবজেক্ট, এগুলো এক একটা মেন সাবজেক্ট। ঠিক আছে, যেমন সোশ্যাল সায়েন্সের ক্লাস নম্বর 300, রিলিজনের ক্লাস নম্বর 200, 100 ক্লাস নম্বর ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন। ঠিক আছে, মানে 100 সাবজেক্ট। ঠিক আছে, 200 সাবজেক্ট রিলিজিয়ন, 200 ক্লাস নম্বর সাবজেক্ট। তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ক্লাস নম্বর বুঝতে পারলাম ফার্স্ট সামারিতে। বলো, ফার্স্ট সামারি বুঝতে পারলে? মানে ফার্স্ট সামারি 0 থেকে 900 মধ্যে রয়েছে, প্রত্যেকটা ক্লাস নম্বরে সাবজেক্ট রয়েছে। এখন আমরা সেকেন্ড সামারি কীরকম, আমরা সেকেন্ড সামারি হলো যখন আমরা ফার্স্ট সামারি প্রত্যেকটা ক্লাস নম্বরকে আরও ইন্ডিভিজুয়ালি যখন ভাগ করবে, প্রত্যেকটা ভাগ হলো সেকেন্ড সামারি। আমরা সাপোজ ধরি রিলিজিয়ন, এই রিলিজিয়নটাকে যখন আরও অসংখ্য ভাগে ভাগ করবে, ঠিক আছে, এই প্রত্যেকটা ইউনিটে ভাগ করবে, সেই ইউনিটগুলো পাবো আমরা সেকেন্ড সামারিতে গেলেই আমরা পাবো। ঠিক আছে, আমরা যখন পিওর সায়েন্স আমরা নিচ্ছি, সায়েন্স রিলেটেড সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট। পিওর সায়েন্সের কে যখন আরও অসংখ্য সাবজেক্টে ভাগ করবে, সেই অসংখ্য সাব সাবজেক্ট। ঠিক আছে, পিওর সায়েন্স একটা মেন সাবজেক্ট, মেন সাবজেক্টের যখন একটা অনেকগুলো সাব সাবজেক্ট হবে, সেই সাব সাবজেক্টগুলো পাবো আমরা সেকেন্ড সামারিতে। আমরা যেমন পিওর সায়েন্সের মধ্যে কী কী আছে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে বায়োলজি, জিওলজি, বোটানি, এই সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো, সেগুলো পাবো আমরা সেকেন্ড সামারিতে দেখতে পাবো গেলে। ঠিক আছে, আমরা সেমনভাবে দ্য আর্টস, এই আর্টসটাকে যখন অনেকগুলো ভাগে ভাগ করবে, সেগুলো সব পাবো আমরা সেকেন্ড সামারিতে গিয়ে পাবো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা সেকেন্ড সামারিতে পাবো। আমরা যদি এখন চলে যাই সেকেন্ড সামারি, আমরা সাপোজ চলে যাচ্ছি, সাপোজ আমরা 300 দেখে আমরা সেকেন্ড সামারিতে 300-তে যাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড সামারিতে আসি। দেখো সেকেন্ড সামারিতে আসলাম, এই যে সেকেন্ড সামারিতে আমরা 300-তে যখনই আসলাম, সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, একটু আগে আমরা ফার্স্ট সামারিতে দেখলাম এই 300টাকে দেখো 300 থেকে 390 পর্যন্ত ভাগ করেছে। এগুলো প্রত্যেকটা হলো সেকেন্ড সামারি, অর্থাৎ এটা পুরোটাই কিন্তু সেকেন্ড সামারি, কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ এখানে সোশ্যাল সায়েন্স একটা মেন সাবজেক্ট, এই মেন সাবজেক্টটাকে 300 থেকে 390-এর মধ্যে ভাগ করছে। যেমন কী কী সাবজেক্টে ভাগ করছে সোশ্যাল সায়েন্সটাকে, সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে, স্ট্যাটিস্টিক, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, ল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল প্রবলেম, সার্ভিস, এডুকেশন, কমার্স, কাস্টমস, এই সমস্ত সাবজেক্টগুলো আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো সব সোশ্যাল সায়েন্সের মধ্যে গ্রুপ করছে, গ্রুপ অনুসারে রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি, যেমন আমি 300-র আন্ডারে দেখলাম সেই সাবজেক্টগুলো, অর্থাৎ ফার্স্ট সামারি সোশ্যাল সায়েন্স, সেই ফার্স্ট সামারির মধ্যেই সেকেন্ড সামারির প্রত্যেকটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখন যদি দেখি, আমরা সেকেন্ড সামারি 500, অর্থাৎ ফার্স্ট সামারি যে 500 রয়েছে পিওর সায়েন্সের মধ্যে আমরা যদি সাবজেক্টগুলো দেখি 500 থেকে 590 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট হলো সেকেন্ড সামারি। ঠিক আছে, 500 থেকে 590-এর মধ্যে কী কী সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমরা বলো? হুম, ঠিক, হ্যাঁ, ঠিক। তাহলে এই সমস্ত সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি পিওর সায়েন্সের মধ্যে। ঠিক আছে, আমরা যদি দেখি এখন শস্য আমরা একটু আগে সেকেন্ড সামারিতে দেখেছিলাম। ঠিক আছে, সেকেন্ড সামারি ফার্স্ট সামারির মধ্যে দেখেছিলাম যে আমরা শস্য, টেকনোলজি, অ্যাপ্লাইড সায়েন্স। এখন সেই অ্যাপ্লাইড সায়েন্স, দেখো এটাও কিন্তু একটা সায়েন্সের সাবজেক্ট। এটা অ্যাপ্লাইড সায়েন্স কেন বলা হচ্ছে? কারণ এটা আমরা বাস্তবে অ্যাপ্লাই করে সেটাকে কাজে লাগিয়ে আমরা কিছু তৈরি করছি, কিছু গবেষণা করছি, কেউ মানে কোনো কিছু তৈরি করা, কিছু, ঠিক আছে, আবিষ্কার করা। এই জন্য সেই সাবজেক্টগুলো অ্যাপ্লাইড সায়েন্স বলা হচ্ছে। অর্থাৎ আমরা পিওর সায়েন্স হলো যেগুলো থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করি আমরা, ঠিক আছে, আর এখানে আমরা বাস্তবে অ্যাপ্লাই করছি এই সাবজেক্টগুলো। যেমন কী কী সাবজেক্টগুলো আমরা বাস্তবে অ্যাপ্লাই করি, যেমন মেডিকেল সায়েন্স, আমরা বাস্তবেই সেগুলো আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এগুলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এগ্রিকালচার রিলেটেড টেকনোলজিস,
এই প্রত্যেকটা সাবজেক্টগুলো, ঠিক আছে। এই সাবজেক্টগুলো আমরা আমরা কখন আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা সায়েন্স সম্পর্কে যখন ধারণা থাকে, জ্ঞান লাভ থাকে, তখনই কিন্তু এই সাবজেক্টগুলো আমরা নিতে পারি। মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, কেউ মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, কেউ এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে। কেন পড়াশোনা করে? সেগুলো বাস্তবে অ্যাপ্লাই করার জন্য, প্রয়োগ করার জন্য, ঠিক আছে। আগে সায়েন্সের সাবজেক্ট নিয়ে জ্ঞান অর্জন করা, তাহলে এগুলো আমরা থিওরিটিক্যাল সাবজেক্টগুলো, এগুলো পিওর সায়েন্স বলা হচ্ছে। আর এগুলো সশস্ত্র আন্ডারে যে সাবজেক্টগুলো, সেগুলোকে আমরা টেকনোলজি অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স বলা হচ্ছে, ঠিক আছে। এই আন্ডারে আমরা এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি। শাস্ত্রের মধ্যে যে আর্টস, ঠিক আছে। দেখো এখানে যত ড্রয়িং রিলেটেড বিষয়গুলো, কোনো কিছু তৈরি করা, ঠিক আছে, কোনো কোনো অঙ্কন করা থেকে শুরু করে সমস্ত কিছু সৃজনশীল কোনো কিছু কাজ করা, এগুলো সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি তার 700 আন্ডারে। যেমন লিটারেচারের যে 800 আন্ডারে, আমরা একটু আগে ফার্স্ট সামারিতে দেখছিলাম 800 লিটারেচার, তার আন্ডারে সেই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি। এইভাবে টোটাল, অর্থাৎ ফার্স্ট সামারি 00 থেকে 900 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টকে সেকেন্ড সামারিতে ভাগ করেছে, ঠিক আছে। বুঝতে পারলে? বলো। এরপর আমরা থার্ড সামারিতে চলে যাব। দেখো থার্ড সামারি কীরকম, আমরা যেভাবে ফার্স্ট সামারি প্রত্যেকটা সাবজেক্টকে যেমন সেকেন্ড সামারিতে ভাগ করেছি, সেকেন্ড সামারি অর্থাৎ সেকেন্ড সামারি কত থেকে কত, 00 থেকে আমরা পাচ্ছি 990 পর্যন্ত। প্রত্যেকটা এক একটা করে সাবজেক্ট হয়ে গেছে, একা একাই কিন্তু সাব সাবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন এডুকেশন, তিনি একাই কিন্তু একটা সাবজেক্ট, ঠিক আছে। সাপোজ এডুকেশন একটা সাবজেক্টটাকে যখন আরও অসংখ্য ইউনিটে ভাগ করবে, সাব সাবজেক্টের আরও আরও ভাগ, ঠিক আছে। সেই সাবজেক্টগুলো আমরা পাবো থার্ড সামারি থেকে পাবো, ঠিক আছে। যেমন ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট 510, সেই সাবজেক্টটাকে যখন আরও অসংখ্য ইউনিটে ভাগ করবে, সেই ইউনিটগুলোই পাবো আমরা থার্ড সামারিতে গেলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট 00 থেকে 990 পর্যন্ত ভাগ করেছে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট। সেগুলো আমরা সেই থার্ড সামারিতে গিয়ে আমরা দেখতে পাবো। তাহলে আমরা যদি দেখি এখানে সাপোজ 330, আমরা ইকোনমিক একটা সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স, সেই সাবজেক্টটা আমি থার্ড সামারিতে গিয়ে দেখবো। তাহলে কোথায় কীভাবে যাবো, আমি থার্ড সামারিতে 330 কোথায় রয়েছে খুঁজে বের করবো। তাহলে আমরা কীভাবে সর্বপ্রথম থার্ড সামারিতে যেতে হবে, থার্ড সামারি কোথায় আছে সেটা দেখতে হবে। থার্ড সামারি 330-এ যাবো। আমি সাপোজ ধরে নিলাম থার্ড সামারি আমরা 330 যাবো। আমার সেকেন্ড সামারিকে দেখে আমি 330-এ যাবো, ঠিক আছে। সেকেন্ড সামারি 330 নির্ণয় করলাম ইকোনমিক্স। এখন দেখবো ইকোনমিক্সের কোথায় অনেকগুলো ভাগ রয়েছে সেটা খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা থার্ড সামারিতে আসলাম, এগুলো সমস্ত থার্ড সামারির আন্ডারে, ঠিক আছে, ক্লাস নাম্বারগুলো। তাহলে আমি থার্ড সামারিতে যদি, থার্ড সামারির মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেমন ফিলোসফির আন্ডারে অনেকগুলো ভাগ রয়েছে, ঠিক আছে। তো পরের পৃষ্ঠায় যদি যাই, আমরা 300-তে যেতে হবে, ঠিক আছে। আমরা 200-তে পড়ে আছি। রিলিজিয়নের মধ্যে অসংখ্য ভাগ রয়েছে 200 আন্ডারে, ঠিক আছে। এবং 200 আমরা একটু আগে সেকেন্ড সামারিতে দেখেছিলাম, 210 সেকেন্ড সামারিতে দেখেছিলাম, 220 বাইবেল, এগুলো এখন এগুলোকে আবার অনেকগুলো ভাগে ভাগ করেছে। এখন আমরা 300-তে যাব, মানে 330-এ যাব। তাহলে 330 এই পাশে হবে। দেখো আমরা সোশ্যাল সায়েন্স, দেখো আমরা 330, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো আমরা শুনতে পাচ্ছ এখন। দেখো আমরা 330-এ যখন আসলাম, দেখো আমরা যেমন এখানে, দেখো আমরা সোশ্যাল সায়েন্সে আসলাম, ঠিক আছে। সোশ্যাল সায়েন্স যেমন আন্ডারই তো আমরা 300 ক্লাস নম্বরগুলো পাবো, ঠিক আছে। 310, 320, এই যে আমরা 330-এ পেলাম, ঠিক আছে। ইকোনমিক্স, দেখো ইকোনমিক্স একটা মেন সাব সাবজেক্ট, সেকেন্ড সামারির সাব সাবজেক্ট, ঠিক আছে। সেই সাব সাবজেক্টটাকে 330 থেকে 339 পর্যন্ত ভাগ করেছে। এগুলো সমস্ত কিন্তু ইকোনমিকের আন্ডারে, ঠিক আছে। ইকোনমিক্সের সাবজেক্ট, ইকোনমিক্সের আন্ডারে কিন্তু সেই সেই বিভিন্ন সাব সাবজেক্ট, মানে ইকোনমিকের আরও সাব ভাগ, ঠিক আছে। যেমন লেবার ইকোনমিক্স থেকে শুরু করে ফিনান্সিয়াল ইকোনমিক্স, ল্যান্ড ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা যে 330 যেমন সেকেন্ড সামারি পেয়েছিলাম, সেমভাবে আমরা 340 সেকেন্ড সামারিতে পেয়েছিলাম, ঠিক আছে।
320 পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে অসংখ্য সাবজেক্ট, ঠিক আছে, যেমন এডুকেশন 370, তার আন্ডারে অসংখ্য সাবজেক্ট, এগুলো সমস্ত কিন্তু থার্ড সামারি, ঠিক আছে। অর্থাৎ আমরা ফার্স্ট সামারিকে সেকেন্ড সামারিতে অনেকগুলো ভাগে ভাগ দেখতে পাচ্ছি, আবার সেকেন্ড সামারি প্রত্যেকটা ভাগকে আবার ভাগ করেছে অসংখ্য ভাগে থার্ড সামারিতে, ঠিক আছে। এইভাবে টোটাল কিন্তু ভাগ করেছে। এইভাবে আমরা সোশ্যাল সায়েন্স যেমন এক্সাম্পল দিলাম, আমরা যদি সাপোজ দেখি আমাদের যেমন 400 ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি যেমন সোশ্যাল পিওর সায়েন্সের মধ্যে আমরা যদি দেখি ম্যাথামেটিক্স, আমরা একটু আগে ম্যাথামেটিক্স বলেছিলাম যে 510 ম্যাথামেটিক্স ছিল, ঠিক আছে। এই ম্যাথামেটিক্স আন্ডারে 510 থেকে 519 পর্যন্ত ভাগ রয়েছে। এই প্রত্যেকটা ভাগ হলো থার্ড সামারি, ঠিক আছে। ওরা বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে বলো, ফার্স্ট সামারি সেকেন্ড সামারি থার্ড সামারি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমি কোনো প্রশ্নে চলে যাচ্ছি, মানে কিরকম প্রশ্ন আসে, ঠিক আছে, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। মানে দেখো, আমরা সর্বপ্রথম সহজ প্রশ্ন দিয়ে করবো, কারণ সহজ প্রশ্ন বুঝতে পারলে কিন্তু পরে আস্তে আস্তে কঠিনের দিকে যাবো, ঠিক আছে। আমরা একেবারে কঠিনের দিকে যাবো না, কারণ কঠিন থেকে সহজ থেকে কঠিনে ভালো মতো বুঝতে পারবে, সহজ বুঝতে পারলে কঠিনটা তাদের ধরতে পারবে, ঠিক আছে। সহজ এক্সাম্পল দিয়ে আমরা করে তারপরে আমরা কঠিনের দিকে যাবো। তাহলে আমরা সহজ এক্সাম্পল যেমন হায়ার এডুকেশন, এখানে যেমন একটা প্রশ্ন আমরা যদি দেখি, এটা একটা প্রশ্ন হায়ার এডুকেশন, ঠিক আছে। এরকম প্রশ্নই দিবে, এর সাথে কোনো অনেক প্রশ্ন জয়েন করে দিতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো সেগুলো সম্পর্কে। আমরা সর্বপ্রথম হায়ার এডুকেশন, যদি এই প্রশ্নটাকে আমরা কিভাবে তার ক্লাস নাম্বার নির্ণয় করব। দেখুন হায়ার এডুকেশন, তাহলে এখানে মেন সাবজেক্টটা কি, হায়ার না এডুকেশন, কোনটা এখানে মেন সাবজেক্ট, সর্বপ্রথম মেন সাবজেক্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট নির্ণয় করতে হবে সর্বপ্রথম, হায়ার না এডুকেশন, কোনটা মেন সাবজেক্ট, এখানে সাবজেক্ট মনে হচ্ছে দেখে যে এটা এই সাবজেক্ট হয়ে যেতে পারে। দেখো এর জন্য আমাকে সবার প্রথম, হ্যাঁ এডুকেশন সাবজেক্ট, দেখো এডুকেশন যেহেতু সাবজেক্ট মনে হচ্ছে, সেজন্য সবার প্রথম তোমাদের দেখো যখনই মনে হবে যে এডুকেশন সাবজেক্ট, সব সময় তোমাকে সর্বপ্রথম ফার্স্ট সামারিতে আসতে হবে। ফার্স্ট সামারিতে এসে তোমাকে সর্বপ্রথম ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে, যে ফার্স্ট সামারি ক্লাস নম্বর নির্ণয় করতে হবে, যে কোন ক্লাস নম্বর দিয়ে গেলে আমি এডুকেশন শব্দটা খুঁজে পাবো, এইটাই সবার প্রথম তোমাকে বের করতে হবে। দেখো ফার্স্ট সামারিতে আসার পর, দেখো ফার্স্ট সামারিতে আসার পর 00 থেকে 900 মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে, 00 থেকে 900 মধ্যে কোনটা দিয়ে গেলে আমরা এডুকেশন শব্দটা খুঁজে পাবো, সেটা আগে নির্ণয় করতে হবে ফার্স্ট সামারিতে। হ্যাঁ সোশ্যাল সায়েন্স, ঠিক। অর্থাৎ ফার্স্ট সামারিতে আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে আমি এডুকেশন কথাটা খুঁজে পাবো, তাহলে আমাকে আর বাকি ক্লাস নাম্বার আর দেখার দরকার নেই, ঠিক আছে। ফার্স্ট সামারি যেহেতু নির্ণয় করলাম, এখন 300-র মধ্যেই আর সমস্ত প্রশ্নের অ্যান্সার পাবো, ঠিক আছে। 300 যেহেতু নির্ণয় করে নিলাম, 300 হয়েই আমি সমস্ত ক্লাস নম্বরে যাবো, 300-র আন্ডারেই যাবো, ঠিক আছে। অর্থাৎ আমি আর 200-400 থেকে শুরু করে অন্য কোনো ক্লাস নম্বর দেখবো না। তাহলে আমি 300 থেকে আমি সেকেন্ড সামারি 300-তে যাবো ডাইরেক্ট, ঠিক আছে। যেহেতু ফার্স্ট সামারি 300 নির্ণয় করলাম, ফার্স্ট সামারিতে আমরা 300 পেয়ে গেলাম, যে 300-র মধ্যে আমি এডুকেশন কথাটা পাবো, তাই 300 থেকে আমি ডাইরেক্ট চলে যাবো সেকেন্ড সামারি 300-তে, ঠিক আছে। হ্যাঁ 370 আমরা এডুকেশন দেখতে পাচ্ছি, তাহলে আমরা সেকেন্ড সামারিও পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো যেহেতু আমরা হ্যাঁ থার্ড সামারি দেখার জন্য আমাকে প্রশ্নে দেখতে হবে প্রশ্ন কি আছে, যেহেতু এডুকেশন খুঁজে পেলাম, এখন প্রশ্নে যেটা বাকি থাকবে যে শব্দটা, সেই শব্দটাই আমি খুঁজবো এখন। দেখো প্রশ্নের বাকি কোন কোন শব্দটা রয়েছে, হায়ার কথাটা বাকি আছে, হ্যাঁ হায়ারটা খুঁজে পাইনি, হ্যাঁ ঠিক। কারণ আমরা কিভাবে খুঁজবো, আমরা দেখো আমরা 300 হয়ে কিন্তু আমরা 370 হয়ে আমি থার্ড সামারি 370-এ যাব, ঠিক আছে, 370-কে দেখে যাব। আমরা কখনো 380 হয়ে থার্ড সামারিতে যাব না, ঠিক আছে। 370 হয়ে ডাইরেক্ট 370-এ গিয়ে 370-এর মধ্যেই খুঁজে পাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা থার্ড সামারি পেয়ে গেলাম 370-এ। দেখো আমরা 370 থেকে 378-এর মধ্যে আমরা পেলাম, 379-র মধ্যে পেলাম 378-এ হায়ার এডুকেশন, ঠিক আছে। এটা হলো থার্ড সামারি আমরা পেলাম।
এখন ক্লাস নম্বর সাজিয়ে লিখবে, সুতরাং সোজা ক্লাস নম্বর ইস 378। ঠিক আছে, হ্যাঁ বলছি, এই যে এখন লিখবে এইরকম করে, আমি এই যে সোজা ক্লাস নম্বর ইস 378। ঠিক আছে, মানে সাজিয়ে লিখবে। হ্যাঁ দেখো, যেটা পাবে যেখানে সেটা সেখানেই লিখবে। ঠিক আছে, 300 যেহেতু সোশ্যাল সায়েন্স হয়ে যাচ্ছ সেকেন্ড সামারিতে, ফার্স্ট সামারি হয়ে সেকেন্ড সামারিতে যাচ্ছ, তাহলে 300 যেহেতু সোশ্যাল সায়েন্স ফার্স্ট সামারি, সেটা লিখবে। কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু পার্ট পার্ট করে নম্বর হয়েছে। ফার্স্ট সামারি ধরতে পারার জন্য নম্বর হয়েছে, সেকেন্ড সামারি ধরতে পারার জন্য নম্বর হয়েছে। ঠিক আছে, যেমন অঙ্কে যেমন পার্ট পার্ট করে নম্বর থাকে, এখানেও কিন্তু পার্ট পার্ট করে নম্বর হয়েছে। ঠিক আছে, সেজন্য প্রত্যেকটা পার্ট পার্ট করে লিখবে। যেমন ফার্স্ট সামারি সেকেন্ড সামারিতে যেখানে 370 পেয়েছো এডুকেশন, তাহলে সেটা লিখবে। 378 হায়ার এডুকেশন পেয়েছো থার্ড সামারি, সেটাও লিখবে। তারপর শেষে টোটাল হায়ার এডুকেশনের ক্লাস নম্বর কত সেটা লিখবে, 378 হায়ার এডুকেশন। ঠিক আছে, মানে কিভাবে আসলো হায়ার এডুকেশনটা সেই প্রসেসটা দেখাতে হবে। ঠিক আছে, তারপরে 4 নম্বর থাকে এক একটা প্রশ্ন। ঠিক আছে, এটা পুরোটা করে আসতে পারলে 4 নম্বর। আর আর একটা প্রশ্ন থাকে 6 নম্বর। 4 নম্বর 6 নম্বর থাকে, মানে একটা বড় করে থাকে, এর সাথে যখন কোনো শব্দ জয়েন থাকবে, যেমন হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, তখন এটা 6 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, বড় করে যখন দিবে আরো শব্দ জয়েন করে দিবে, যত শব্দ জয়েন করে দিবে তার পাশাপাশি করে, ঠিক আছে, তত কিন্তু নম্বর বেশি বেড়ে যাবে, তখন 6 নম্বরে দিয়ে দেবে। মানে 4 নম্বর 6 নম্বর এই 2 নম্বরে আসে, এই দুটো ভাবে আসে কোন নম্বর ডিভিশন। তারপরে পরের প্রশ্নটা দেখি, এই যে ডিজিজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই প্রশ্নটা ডিজিজ। দেখো ডিজিজের জন্য আমাকে সেম ভাবে সর্বপ্রথম ফার্স্ট সামারিতে যেতে হবে। ঠিক আছে, প্রশ্ন যেটাই দেখ না কেন, সর্বপ্রথম প্রশ্নটাকে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে যে কি বলেছে। প্রশ্ন হলো ডিজিজ, তাই ডিজিজটা খোঁজার জন্য আমি কোন ক্লাস নম্বর গ্রুপের মধ্যে পাবো সেটা আগে ক্লাস নম্বর নির্ণয় করতে হবে ফার্স্ট সামারিতে এসে। ঠিক আছে, ডিজিজ খুঁজে পাওয়ার জন্য আমাকে 00 থেকে 900-র মধ্যে এর মধ্যে খুঁজতে হবে যে কোনটা দিয়ে গেলে আমি ডিজিজ কথাটা খুঁজে পাই। বলো, ডিজিজ মানে রোগ, এই রোগ শব্দটা আমি কোনটা দিয়ে গেলে খুঁজে পাবো, বলো। ঠিক, ষষ্ঠ দিয়েই হবে, কারণ ষষ্ঠের মধ্যে আমরা মেডিকেল সায়েন্স পাচ্ছি, মেডিকেল সায়েন্সের মধ্যেই আমরা রোগ কথাটা খুঁজে পাবো। ঠিক আছে, আমরা ষষ্ঠ থেকে যখন আমি 690-এর মধ্যে যখন দেখবো, আমি যখন 600 একবার চয়েস করে নিলাম যে সেকেন্ড ফার্স্ট সামারি 600, তখন কিন্তু 600 থেকে 690-এর মধ্যে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু 600 একবার নিয়ে নিলাম, টেকনোলজি হয়ে আমি যদি 700 দেখতে পারি না, ঠিক আছে, অন্য ক্লাসের মধ্যে দেখতে পারি না, অর্থাৎ 600 থেকে 690-এর মধ্যেই খুঁজতে হবে, এর মধ্যে যে কোনো একটার মধ্যে যাবে। 600 থেকে 690-এর মধ্যে, 600 থেকে 690-এর মধ্যে 610 আমরা মেডিকেল সায়েন্সে পাচ্ছি। ডিজিজ ডিজিজ কথা পেতে পারি, এখনো কনফার্ম নই। ঠিক আছে, আমরা সেখানে 610-এ গিয়ে আমরা থার্ড সামারি 610-এ গিয়ে খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে আমরা থার্ড সামারি 610-এ যাবো। ঠিক আছে, হ্যাঁ সেটাই হবে। দেখো আমরা 600 থেকে 610-এ আসলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা ফার্স্ট সামারি, এটা হলো থার্ড সামারি পেলাম, 610-এ এটা সেকেন্ড সামারি পেলাম। এখন আমরা মেডিকেল সায়েন্স যেহেতু 610-এ আসলাম, 610 থেকে 619-এর মধ্যে দেখতে হবে। ঠিক আছে, যখন আমরা সেকেন্ড সামারি নির্ণয় করব তখন কিন্তু 610-এর আন্ডারেই দেখতে হবে, 610-এর থেকে 619-এর মধ্যে দেখতে হবে। আমরা 610 থেকে 19-এ আসার পর আবার 620 থেকে 629-এর মধ্যে দেখতে পারি না। ঠিক আছে, মানে সেকেন্ড সামারি যেটা চয়েস করবো সে তার আন্ডারই দেখবো, ক্লাস নাম্বারগুলো খুঁজবো। ঠিক আছে, যেমন 610 থেকে 619-এর মধ্যে পেলাম, 616-এর মধ্যে পেয়ে যাচ্ছি আমি ডিজিজ কথাটা। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট সামারি পাচ্ছি, অর্থাৎ প্রসেসটা বুঝতে হবে যে কিভাবে আমরা আসলাম। ঠিক আছে, আমরা তাহলে এখানে আমরা ফার্স্ট সামারি সেকেন্ড সামারি থার্ড সামারি তিনটাই নির্ণয় করলাম, ডিজিজ কথাটা খুঁজে পেলাম। ঠিক আছে, আমরা সাজিয়ে লিখবো এরকম করে, সোজা ক্লাস নোটিস 616। দেখো পরের প্রশ্নটা বলো, এই প্রশ্নটা কি পড়ো কি লেখা আছে। হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, তাহলে আমরা সব ফার্স্ট সামারিতে চলে যাব। দেখো ডিজাইন অ্যান্ড ডেকোরেশন এটা একটু মানে ক্রিটিক্যাল রয়েছে, কিন্তু দেখো সবার প্রথম তোমাদের কি নির্ণয় করতে হবে, ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে, তারপর সেকেন্ড সামারি, তারপর থার্ড সামারি।
এরকম করে কিন্তু প্রশ্ন মানে ক্লাস নাম্বারগুলো নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমরা সর্বপ্রথম যেমন ফার্স্ট সামারিতে যখন আসবো, যেমন ফার্স্ট সামারিতে এসে আমরা ডিজাইন অ্যান্ড ডেকোরেশন এই শব্দটা কার মধ্যে পাবো? ডিজাইন ডেকোরেশন নিশ্চয়ই কোনো কিছু অনেক কিছু করা বোঝাচ্ছে, ড্রয়িং করা থেকে শুরু করে কোনো আর্ট করা, নকশা করা, এগুলো আমরা কার মধ্যে পাবো? নিশ্চয়ই শাস্ত্রের মধ্যে পাবো। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট সামারি পেয়ে গেলাম। ঠিক আছে, প্রশ্ন দিকে আমি বুঝতে হবে। দেখো যখনই ফার্স্ট সামারি পেয়ে গেলাম, 700 যেহেতু নির্ণয় করলাম, 700 থেকে আমি সেকেন্ড সামারিতে চলে যাবো। 700-তে সেকেন্ড সামারি। আমরা সেকেন্ড সামারি 700-তে যখনই আসলাম, 700 থেকে 790-এর মধ্যে খুঁজবো। বলো 700 থেকে 790-এর মধ্যে কোনটা দিয়ে গেলে আমি ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কথাটা খুঁজে পাবো? বলো এর মধ্যে কোনটা দিয়ে মনে হচ্ছে যে খুঁজে পেতে পারি? কি খুঁজবো আমরা? ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কথাটা খুঁজবো। ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কত বলো, ভুল হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক। দেখো 740 যখনই হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছে। দেখো যখন তোমাদের একটু কনফিউশন তৈরি হবে, এখন দেখো এখানে পুরোভাবে কমপ্লিট করে বলে দেয় না ডিজাইন ডেকোরেশন, আমরা কিন্তু কখনো কখনো কিন্তু কনফিউশন তৈরি হতে পারে সেকেন্ড সামারি নির্ণয় করার ক্ষেত্রে, ভুলও হতে পারে, মানে কনফিউশন সন্দেহজনক হতে পারে, সন্দেহ হতে পারে যে 740 হয়েও যেতে পারে, আবার কিন্তু অন্য এর মধ্যে অন্য ক্লাস নম্বরও আমরা খুঁজে পেতে পারি। ঠিক আছে, আমরা এর মধ্যে মনে হচ্ছে যে আমি অন্য কোনো ক্লাস নম্বর হতে পারে, যেমন 710ও, 710 না, আমরা যেমন 730ও খুঁজে পেতে পারি। ঠিক আছে, অথবা কনফিউশন তৈরি হতে 710ও খুঁজে পেতে পারে। এরকম যখন কনফিউশন তৈরি হবে যে সেকেন্ড সামারি ধরতে পারছি না, সেকেন্ড সামারি নির্ণয় করতে পারছি না, মানে সেকেন্ড সামারির মধ্যে মনে হচ্ছে যে প্রত্যেকটা দিয়ে যেতে পারে, মানে কোনটা দিয়ে হবে কনফিউশন তৈরি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কিছু কনফিউশন যেমন মিউজিক দিয়ে হতে পারে না, এটা আমরা একদম কাটা, মিউজিকের মধ্যে কখনো থাকবে না। ঠিক আছে, এর মধ্যে থাকতে পারে, ফটোগ্রাফের মধ্যে কখনো হবে না, প্রিন্টের মধ্যে কখনো হবে না, পেন্টিং এর মধ্যে কখনো হবে না, ড্রয়িং অ্যান্ড ডেকোরেশন এর মধ্যে হতে পারে, এর মধ্যে হতে পারে, এর মধ্যে হতে পারে। এই চারটের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে এই চারটে ক্লাস নম্বরের মধ্যে যে কোনো একটা ক্লাস নম্বর দিয়ে আমরা খুঁজে পেতে পারি। ঠিক আছে, যখনই কনফিউশন তৈরি হবে, ডাইরেক্ট কি করবো, ডাইরেক্ট 700-তে চলে যাবো থার্ড সামারি। দেখবে সেখানে প্রত্যেকটা ক্লাস রুমে আলাদা আলাদা করে ভাগ করা আছে, যেমন 710-এর আন্ডারে অনেকগুলো ক্লাসরুম রয়েছে, 720-র আন্ডারে অসংখ্য অনেকগুলো ইউনিটে ভাগ করা আছে। এরকম করে এক এক করে প্রত্যেকটা ক্লাস চেক করবো। ঠিক আছে, অর্থাৎ তখন তোমার টাইমটা একটু বেড়ে যাচ্ছে। যখনই সেকেন্ড সামারি নির্ণয় করতে পারবে না, তখন কিন্তু টাইম বেড়ে যাবে, মানে কম সময়ের মধ্যে খুঁজতে পারবেন, একটু সময়টা বেড়ে যাচ্ছে। তা ডাইরেক্ট 700-তে চলে যাবে থার্ড সামারি, তখনই যখন ধরতে পারবে না কোনো ক্লাস নম্বর। ঠিক আছে, সেকেন্ড সামারি ডাইরেক্ট 700 ক্লাস নম্বর থার্ড সামারি। দেখো যখনই আমরা 700-তে চলে আসলাম, দেখো আমরা কি একটু আগে কি বললাম, এক এক করে দেখবো। প্রথমে 700 আন্ডারে দেখবো, 700টা ছিল সেকেন্ড সামারি। ঠিক আছে, 700 আন্ডার 700 থেকে 709-এর মধ্যে পাইনি, আছে বলো? নেই। ঠিক আছে, তারপর আমরা 710-এ দেখবো, 710-এর আন্ডারে দেখো 710 থেকে 719-এর মধ্যে আছে, বলো কি আছে? ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কথাটা, ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কথাটা দেখতে পাচ্ছি, বলো 710 থেকে 719-এর মধ্যে। যেহেতু 710 যদি সেকেন্ড সামারি হয়, এরপর আমরা 720-র মধ্যে দেখবো, 720 আন্ডারে 720 থেকে 729-এর মধ্যে দেখতে পাচ্ছি, বলো 720 আন্ডার 720টা যদি সেকেন্ড সামারি হয়, আর্কিটেকচার যদি সেকেন্ড সামারি হয়, তাহলে 720 থেকে 729-এর মধ্যে থার্ড সামারির কোথাও ডিজাইন অ্যান্ড ডেকোরেশন দেখতে পাচ্ছি, বলো? হ্যাঁ, 729-এ আমরা ডিজাইন ডেকোরেশন দেখতে পাচ্ছি, তাহলে আমরা থার্ড সামারি কিন্তু পেয়ে যাচ্ছি ডিজাইন ডেকোরেশন। তাহলে আমরা এখন সেকেন্ড সামারি কিন্তু এখানে এসে নির্ণয় করলাম। ঠিক আছে, আমরা কিন্তু আগে কিন্তু নির্ণয় করতে পারিনি সেকেন্ড সামারিতে যখন ছিলাম, তাহলে আমরা থার্ড সামারিতে এসে কিন্তু আমরা সেকেন্ড সামারি নির্ণয় করতে হতে পারে কখনো কখনো। ঠিক আছে, সেটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। আমরা যদি যেমন তোমরা কি বলেছিলে 740-এ আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে, দেখো 740-এর মধ্যে কোথাও আছে ডিজাইন অ্যান্ড ডেকোরেশন? নেই। ঠিক আছে, কোথাও নেই। কখনো কখনো মানে কোন সন্দেহ হতে পারে যে এই ক্লাসের মধ্যে যেতে পারে, কিন্তু চেক করবো কি, চেক করার উপায় থার্ড সামারিতে গিয়ে। ঠিক আছে, তখন কিন্তু তোমাকে থার্ড সামারিতে এসে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কোন ক্লাস গ্রুপে খুঁজে পাবো। ঠিক আছে, এরকম করে খুঁজতে হবে। অনেক যেমন এটা একদম সহজ প্রশ্ন খুঁজে পাচ্ছ, এরপরে কিন্তু আস্তে আস্তে আরো কঠিনের দিকে যাবো আস্তে আস্তে। ঠিক আছে, বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে বলো। যেমন আমরা এখানে
720 সেকেন্ড সামারি পাচ্ছি, আর 729 ডিজাইনের রেগুলেশন থার্ড সামারি পাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো এইভাবে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। 720 729 আমরা থার্ড সামারিতে পেয়ে যাচ্ছি, কারণ সোজা ক্লাস নাম্বার 729। বলো এই তিনটে প্রশ্ন, হ্যাঁ এই তিনটে প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, যে কোথাও বুঝতে না পারলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ইয়ারের প্রশ্নগুলো একটু দেখে নিই। ঠিক আছে, একটু ইয়ারের প্রশ্নগুলো জানলে একটু কনফিউশন দূর, কীরকম ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, তোমরা একটু জানতে পারবে। দাঁড়াও, ইয়ারের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো তোমরা ফার্স্ট সামারিটা একটু ভালো মতো বুঝতে পারলেই তারপরে আমরা এরপর শিডিউলের ক্লাসে যাব। ঠিক আছে, শিডিউলের ক্লাসটা তোমাদের করতে হবে, কারণ শিডিউল থেকেই পরে আমরা টেবিলে যাব। দেখো তোমরা প্রশ্নটা ভালো করে দেখো। দেখো তোমাদের 6 পেপারের, দেখো টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 4 ঘন্টা পরীক্ষা হবে, 100 নম্বরে 6 পেপার। দেখো 6 পেপারে তোমাদের গ্রুপ এ তে কিন্তু তোমরা ডিডিসি দেখতে পাচ্ছ। ঠিক আছে, গ্রুপ এ, ঠিক আছে। দেখো গ্রুপ এ তে কি বলেছে, ডিডিসি 19 এডিশন। তোমাদের আগেই বললাম যে 19 এডিশনের বই থেকেই তোমাদের ডিডিসি করতে দেবে। ঠিক আছে, তোমাদের 19 এডিশনের বই ফলো করবে। কি বলেছে, যে কোনো সঠিক প্রশ্নের উত্তর দিতে বলেছে, ক্লাস নম্বর বের করতে বলেছে, যে কোনো সঠিক প্রশ্ন। তাহলে টোটাল প্রশ্ন কটা আছে, দেখো টোটাল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 12টা প্রশ্ন আছে। 12টা প্রশ্নের মধ্যে যে কোনো সঠিক প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে। ঠিক আছে, গ্রুপ এ থেকে দেখতে পাচ্ছ গ্রুপ এর প্রশ্নগুলো, বলো। তাহলে গ্রুপ এটা আমরা এখন দেখবো না, আমরা এটা অনেক বড় করে দিয়েছে, কারণ এখন তোমরা এক একটা প্রশ্ন, একটু আগে কি বললাম, এক একটা প্রশ্ন 6 নম্বর করে থাকে, অর্থাৎ তোমাদের তো 12টা, টোটাল 12টার মধ্যে 6টা প্রশ্নের অ্যান্সার দেবে, 36 নম্বর এখানে আছে। ঠিক আছে, এরপর আমরা যদি যাই গ্রুপ বিতে, যদি যাই, দেখো গ্রুপ বিতে যখন আসলাম, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও কি বলছে, ডিডিসি 19 এডিশন থেকেই তোমাদের যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে। ঠিক আছে, ওই ডিডিসি 19 এডিশনের যে বইটা তোমাদের, যে পিডিএফটা দিয়েছি, ঠিক আছে, দুটো ভলিউম 1 ভলিউম 2, সেই বইটার থেকে তোমাদের যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে। ঠিক আছে, যে কোনো 9টি। টোটাল প্রশ্ন কটা আছে দেখবে, টোটাল প্রশ্ন 18টা আছে। ঠিক আছে, 18টার মধ্যে যে কোনো 9টি প্রশ্ন। ঠিক আছে, টোটাল 18 প্রশ্নের মধ্যে যে কোনো 9টি প্রশ্ন। দেখো কি বলো, বুঝতে পারলাম না। না সেগুলো কোনো, সেগুলো তোমাদের নোটের জন্য কাজে লাগবে, যেমন তুমি থিওরিটিক্যাল পরীক্ষা দিবে, থিওরি এক্সামগুলো দিবে, সেগুলোর জন্য কাজে লাগবে তো। দাঁড়াও এখানে আমরা যে এখন তোমরা একটা প্রশ্ন সলভ করবে এখান থেকে, এই প্রশ্নটা তোমরা করো, যেহেতু এখনই করালাম। হিস্ট্রিক্যাল ট্রিটমেন্ট অফ ফিলোসফি, এই প্রশ্নটা করে আমার অ্যান্সার বলো, ক্লাস নম্বর কত হবে বের করে বলো। তোমাদের কাছে সবার কাছে পিডিএফ আছে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে অ্যান্সার করে আমাকে বলো, ক্লাস নম্বর কত হবে, ক্লাস নম্বর বের করে বলো। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি বলে আমাকে পার্সোনালি পাঠাবে। ঠিক আছে, করে 5 মিনিট সময় দিলাম, করে আমাকে এখনই পাঠাবে, তার সাথে অ্যান্সারটা বলবে। ঠিক আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি বের করে যেভাবে পার্ট পার্ট করে দেখালাম, সেমভাবে করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা। ঠিক আছে,
হিস্ট্রিক্যাল ট্রিটমেন্ট অফ ফিলোসফি। তার সাথে এই প্রশ্নটা ঠিক আছে, কস্টিউমসটাও বের করবে। আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম, কস্টিউমস। ঠিক আছে, শুধু কস্টিউমের ক্লাস নাম্বার বের করবে কোথায় আছে। হুম। আর হয়ে গেলে জানাবে, ঠিক আছে। কিছুই নয়, শুধু প্রথমে ফার্স্ট সামারিতে আসবে, ফার্স্ট সামারি হয়ে সেকেন্ড সামারি, সেকেন্ড সামারি হয়ে থার্ড সামারিতে আসবে, ঠিক আছে। আর তুমি ফার্স্ট সামারিতে খুঁজে পেলে সেকেন্ড সামারিতে খুঁজে পাবে, যে যতক্ষণ ক্লাস আমরা খুঁজে পাবে না ততক্ষণ কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে। সেটাই নিয়ম। প্রথমে সাবজেক্ট নির্ণয় করতে হবে যে কার মধ্যে পাবো। যখন মনে হবে যে কোনো সামারিতেই খুঁজে পাচ্ছে না, ডাইরেক্ট চলে যাবে থার্ড সামারি, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবে, ঠিক আছে। যখন মনে হচ্ছে যে ফার্স্ট সামারি নির্ণয় করতে পারছো না, কনফিউশন তৈরি হচ্ছে, তখন ডাইরেক্ট চলে যাবে সেকেন্ড সামারি। সেকেন্ড সামারি ধরতে পারছো না যে কার মধ্যে হবে, ক্লাস সামারি নির্ণয় করতে পারছো না, তখন ডাইরেক্ট চলে যাবে থার্ড সামারি। থার্ড সামারিতে গিয়ে যে কোনো এক জায়গায় খুঁজে পাবে। তখন টাইমটা একটু বেড়ে যাবে, সময় বেড়ে যাবে, ঠিক আছে। যত তাড়াতাড়ি ফার্স্ট সামারি নির্ণয় করতে পারবে না, সেকেন্ড সামারি নির্ণয় করতে পারবে না, টাইম বেড়ে যাবে।
খুঁজে পেয়েছো? বলো। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে দেখে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, 109 হবে ঠিক। দেখো আমরা কিভাবে খুঁজে পাচ্ছি বলে দিচ্ছি। 109 হবে। ঠিক আছে, ঠিকই বলেছে। আশা করি বুঝতে পেরেছো, যেহেতু বের করতে পেরেছো মনে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে অর্থাৎ ফার্স্ট সামারিগুলো বুঝতে পারলে পরেগুলো খুবই সহজ। ঠিক আছে, আমরা সামারি নিশ্চয়ই ফিলোসফি রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা সেমভাবে প্রথমে 100 হয়ে যাবে। ঠিক আছে, ফিলোসফি আছে মানে আমাকে সাবজেক্ট, মেন সাবজেক্ট ফিলোসফি 100, 100 থেকে চলে যাবো সেকেন্ড সামারি। ঠিক আছে, 100-র মধ্যেই আমরা দেখব 100 থেকে 190। ঠিক আছে, যেহেতু আমরা এখানে নির্ণয় করতে পারছি না, ডাইরেক্ট চলে যাবে থার্ড সামারি। একটু আগে কি বললাম, যখন থার্ড সামারি সেকেন্ড সামারি কনফিউশন তৈরি হবে, ঠিক আছে, যেমন এই দ্য আর্টসের মতো যখন কনফিউশন তৈরি হবে, ঠিক আছে, তখন ডাইরেক্ট চলে যাব 100 ক্লাস নাম্বারে থার্ড সামারি। এই যে 100 ক্লাসে আসলাম, 100-র আন্ডারে দেখবো আগে। ঠিক আছে, 100 থেকে 109-এর মধ্যেই পেয়ে যাচ্ছি পুরো অ্যান্সারটা। ঠিক আছে, 109 হিস্ট্রিক্যাল ট্রিটমেন্ট অফ ফিলোসফি। তাহলে আর কোনো অন্য কোথাও দেখার প্রয়োজন নেই, অন্য কোথাও 110-ও দেখার প্রয়োজন নেই, 100 যেহেতু পেয়ে গেছি, তাহলে এটাই ক্লাস নম্বর 109। তাহলে সোজা ক্লাস নম্বর ইজ 109। ঠিক আছে, তাহলে আমরা 109 পাচ্ছি। এটা পুরোটা করে আসতে পারলে 4-এ 4। ঠিক আছে, অর্থাৎ এক একটা প্রশ্ন 4 নম্বর করে, অর্থাৎ 9টা প্রশ্ন করবে এরকম করে 36 নম্বর। ঠিক আছে, এরপরে আমরা শিডিউলে আসবো, তখন এই পুরো সমস্ত প্রশ্ন অ্যান্সার করতে পারবো যখন আমরা শিডিউলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, শিডিউলে অলরেডি ক্লাস তোমাদের কমপ্লিট, আমি রেকর্ডিং ক্লাস পাঠিয়ে দেবো। তোমরা যদি তাড়াতাড়ির মধ্যে দেখতে পারো তোমাদেরই সুবিধা, কারণ তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। ঠিক আছে, কারণ অলরেডি শিডিউল কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, 1 মাস ধরে ক্লাস অলরেডি হচ্ছে, শিডিউল অলরেডি কমপ্লিট, তারপর সমস্ত রেকর্ডিং ক্লাস আছে। টোটাল হয়েছে মোটামুটি 6-7টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত ক্লাস রেকর্ডিং আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে আমরা যদি এটা দেখি কস্টিউমস। হ্যাঁ বলো, শুনতে পেলাম না। ঠিক আছে, হুম হুম, সমস্ত ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো আমরা যেহেতু কস্টিউমস, দেখো কস্টিউম যেহেতু আমরা সেমভাবে কি করব, হ্যাঁ 700 ঠিক। দেখো আমরা সেমভাবে 700 থেকে চলে যাব 700 থেকে 790-এর মধ্যে আমরা দেখব। এখন চলে যাব ডাইরেক্ট থার্ড সামারিতে, যখন কনফিউজ তৈরি হবে ডাইরেক্ট থার্ড সামারি থেকে খুঁজব। 700-র আন্ডারে আমরা পাচ্ছি। দেখো আমরা এটাতে দেখে নিলাম, এটাতে নেই। ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই দেখতে পারি, 300-তে দেখতে পারি, 300-র আন্ডারে খুঁজে পাবো সোশ্যাল সায়েন্সে। দেখো আমরা 300 থেকে যখন 300-তে আসবো, দেখো আমরা এখানে কস্টিউমস, এই যে কস্টিউমস কথা খুঁজে পেলাম। ঠিক আছে, 391। আমরা যখন তাহলে সোশ্যাল, হ্যাঁ, যখনই 300-তে আসবো, যখন কনফিউশন তৈরি হবে যে কোথাও পাবো না, মনে হচ্ছে যে আমি কনফিউশন তৈরি হচ্ছে যে 700-তেই যেতে পারে, 700-তে খুঁজে পেলাম না, তাহলে পরের ক্লাস নম্বর দেখবো 300-তে যেহেতু পাচ্ছি, সোশ্যাল সায়েন্সের আন্ডারে পাচ্ছি,
সোশ্যাল সায়েন্সের মধ্যে কার মধ্যে পাচ্ছি, আমরা 390 আন্ডারে পাচ্ছি। ঠিক আছে, 390 সেকেন্ড সামারি, 390 391 মধ্যে পাচ্ছি থার্ড সামারি। ঠিক আছে, তাহলে 300 থার্ড সামারি পাচ্ছি, তাহলে 391 থার্ড সামারি, তার সোজা ক্লায়েন্ট 391। ঠিক আছে, অর্থাৎ আমি যে এই তিনটে আমরা যেভাবে করলাম এইভাবে কিন্তু করতে হবে, পরীক্ষায় ক্লাস নম্বর বের করতে হবে। ঠিক আছে, এটাই নিয়ম। তাহলে আমরা কাস্টম খুঁজে পেলাম, পরে কিন্তু এবার 391 হয়েই কিন্তু যেতে হবে যখন আমরা অন্য কোথাও যাব, সেটা আমরা পরবর্তী ক্লাসে করবো। যেমন শিডিউলে কীভাবে যেতে হয়। ঠিক আছে, এরপর আমরা শিডিউলে আসবো, যেমন শিডিউলে এসে আমরা তারপরে এই শব্দগুলো খুঁজবো। শিডিউলে বলতে যে ভলিউম 2 এর যে বইটা তোমাদের দিয়েছি, দেখো ভলিউম 1 এ কিন্তু কাজ কমপ্লিট। ভলিউম 1 এর আমরা এখন শুধুমাত্র 3টে জিনিসই জানবো, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, আর কিছু জানার প্রয়োজন নেই সেই বইটার মধ্যে। ঠিক আছে, এগুলো আমরা শিডিউলের ভলিউম 2 শেষ করে তারপরে আবার ভলিউম 1 এ আসবো। ঠিক আছে, এরপর আমরা এখন আসবো এই ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারির পরেই আমরা যখনই কোনো শব্দ খুঁজে পাবো না তখনই আমরা ভলিউম 2-তে আসবো। ঠিক আছে, ভলিউম 2-তে আসার পর আমরা 391-তে যাব, 391 ক্লাস নম্বরে যাব ভলিউম 2 এ, তারপরে আমরা এই বাকি ক্লাস নম্বরগুলো খুঁজব। ঠিক আছে, বলো কোনো প্রশ্ন থাকলে বলো, ইয়ারের প্রশ্নগুলো বুঝতে পারলে কীরকম ধরো টাইপসের প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, পাঠিয়ে দেবো। যেমন তারপরে এই প্রশ্নটা ক্লাস নম্বর বলো, গ্রুপ বির এই প্রশ্নটা ক্লাস নম্বর বলো, একদম মানে সহজ প্রশ্ন। এখানে বলো মেন সাবজেক্ট কোনটা হবে, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স। বলো এখানে মেন সাবজেক্ট কোনটা হবে, ম্যাথামেটিক্স না স্ট্যাটিস্টিক্যাল? ম্যাথামেটিক্স। ঠিক, যেহেতু এখানে ম্যাথামেটিক্স তাহলে নিশ্চয়ই 500 হয়ে যাবে। ক্লাস নম্বর পিওর সায়েন্স 500 ক্লাস নম্বর পাচ্ছি এখানে। ঠিক আছে, 500-তে গেলেই আমরা পিওর সায়েন্স ম্যাথামেটিক্স খুঁজে পাবো। আমরা যদি আসি 500-তে যদি আসি, ঠিক আছে, হ্যাঁ 510, ঠিক, তাহলে আমরা এই 510-এ ম্যাথামেটিক্স পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু খুঁজতে হবে পরের। তাহলে আমরা পরে এগুলো আমরা শিডিউলে এসে খুঁজে পাবো। ঠিক আছে, এখন আমরা শিডিউলে যদি করি, তারপরে এই প্রশ্নটা বলো, ক্লাস নম্বর বলো, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ক্লাস নম্বর কত হবে? যেহেতু তোমাদের আজকে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি করলাম, সেই জন্য আমি ইয়ারের প্রশ্নগুলো বলছি যে এর ক্লাস নম্বর কত হবে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স কীভাবে হয় দেখো, এখানে লাইব্রেরি সায়েন্স বলছে। দেখো লাইব্রেরি সায়েন্স দিয়ে যখনই কোনো কিছু বলবে না কেন সবসময় মানে 0 0 হয়ে যাবে। মনে রাখবে, লাইব্রেরি রিলেটেড যে প্রশ্নই দেখ না কেন সবসময় 0 0 ক্লাস নম্বর যাবো। ঠিক, লাইব্রেরি প্রশ্নে যদি কখনো গ্রন্থ রিলেটেড কোনো লাইব্রেরি কথাটা, লাইব্রেরি শব্দটা যদি থাকে যে কোনো প্রশ্নে থাকুক না কেন, আমরা সাথে সাথে 0 0 ক্লাস নম্বর চয়েস করি, 0 0 হয়ে আমি সমস্ত ক্লাস নম্বরে যাব। ঠিক আছে, তাহলে 0 0-এর মধ্যেই খুঁজে পাবে। বলো 0 0 কত ক্লাস নম্বর? 0 2 0। ঠিক, তো আমরা 0 2 0 পাচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোথায় আছে দেখো, আমরা যখনই লাইব্রেরি বলবে 0 0 হয়ে, আমরা 0 0 আন্ডারে 0 2 0-তে আমরা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স খুঁজে পাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা প্রশ্ন কিন্তু বড় পুরোটাই খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো মনে হচ্ছে প্রশ্নটা দেখে অনেক বড়। ঠিক আছে, কিন্তু মানে প্রায় বেশিরভাগটা অর্ধেকটাই পেয়ে গেলাম। আর এখানে শুধুমাত্র সুপারভাইজারি প্রফেশনাল কথাটা খুঁজতে হবে, এটা আমরা পরে জানতে পারবো যে কীভাবে খুঁজে পাবো, যখন আমরা শিডিউলের ক্লাস করবো ভালো মতো, তারপরেই আমরা জানতে পারবো প্রফেশনাল সুপারভাইজারি প্রফেশনাল শব্দটা কীভাবে খুঁজে পাবো। ঠিক আছে, আমরা সামারি প্রশ্ন আজকে ক্লাসটা ক্লিয়ার করলাম, সামারি রিলেটেড ক্লাস নাম্বারগুলো কীভাবে বের করতে হয় সেটাই দেখাচ্ছি। তাহলে আমরা 0 2 0 এটা ক্লাস নাম্বারটা খুঁজে পেলাম। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা, এটা বলো রিলিজিয়ন কথাটা কি কত ক্লাস নম্বর, একদম খুবই সহজ প্রশ্ন একদম। দেখো ফার্স্ট সামারিতে তার অ্যান্সার খুঁজে পাবে, তোমাকে আর অন্য কোনো ক্লাস নম্বরে যেতে হচ্ছে না।
বলো এটার ক্লাস নাম্বার কত? কত? কত 200? ঠিক। দেখো আমরা 200 অর্থাৎ ফার্স্ট সামারিতেই পেয়ে যাচ্ছি তার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট সামারিতেই তার অ্যান্সার খুঁজে পাচ্ছি। ঠিক আছে, দেখো এটা তোমরা পাবে শিডিউলে এসে খুঁজে পাবে। দেখো শিডিউলে না খুঁজে পেলে তখন আরও অন্যান্য নিয়ম রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তারপরে এটা যেমন তোমরা শিডিউলে খুঁজে পাবে, এগুলো এখনো করানো হয়নি, এটা তোমার শিডিউলে খুঁজে পাবে। এগুলো সব শিডিউলে খুঁজে পাবে। এগুলো তোমরা আস্তে আস্তে ধরতে পারো যত প্র্যাকটিস করবে, মানে সেই এখন শুধুমাত্র এখানে সামারি, কিন্তু তুমি যে প্রশ্নই দেখ না কেন সামারি কিন্তু নির্ণয় করতেই হয়। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেমন আমি একটা প্রশ্ন বলি, যেমন কন্ডাক্ট অফ ওয়ার, যেমন এখানে তোমাকে প্রশ্ন দিয়ে বুঝতে হবে যে এখানে কোনটা দিয়ে গেলে খুঁজে পাবো, তাহলে নিশ্চয়ই ওয়ার কথাটা রয়েছে, যুদ্ধ রয়েছে, নিশ্চয়ই এটা হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি রয়েছে। ঠিক আছে, যে হিস্টোরি দিয়ে নিশ্চয়ই 900 ক্লাস নাম্বার দিয়ে যাবে। ঠিক আছে, 900 ক্লাস নাম্বার গিয়ে এটা শিডিউলেও খুঁজে পেতে পারো যুদ্ধটা, অথবা সামারিতেও খুঁজে পেতে পারো, সেভাবে বুঝতে হবে। যেমন আমি সোশ্যাল রোল অফ ওমেন দেখে বোঝা যাচ্ছে এটা সোশ্যাল সায়েন্স হয়ে যাবে, যদি সোশ্যাল রোল কথাটা রয়েছে নিশ্চয়ই 300 ক্লাস নাম্বার হয়ে যাবে, দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে, যে ক্লাস দেখ না কেন ফার্স্ট সামারি নির্ণয় করে কিন্তু যেতে হবে। ঠিক আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নির্ণয় করি, তারপরে শিডিউলে যেতে হয়। ঠিক আছে, যেমন এটা তো তাড়াতাড়ি নির্ণয় করতে, যেমন কেমিস্ট্রি বলা আছে, একদম সহজ প্রশ্ন, 500 হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে খুঁজতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আজকে এই পর্যন্তই। আর আমি আগের যে সমস্ত ক্লাস হয়ে গেছে সমস্ত লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে আমাদের এখন নেক্সট ক্লাস হচ্ছে টেবিল 3 চলছে। ঠিক আছে, মানে প্রায় অনেকটা ক্লাসই হয়ে গেছে, আর তোমাদের 4-5টা ক্লাস যদি তোমরা রেকর্ডিং ক্লাস দেখতে পারো তাহলে তোমাদেরই সুবিধা হবে, কারণ তোমাদের অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, আমি রেকর্ডিং ক্লাসগুলো পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। হুম হুম। ঠিক আছে, রাখছি।